ভয় পাইছি। এপিসি মামুনিটা কৌশে কিসের জন্য ভয় পাইছে? এর ভয় পাওয়ার কারণটাই হলো এই রেলটা যদি রেল রাস্তা দিয়ে না যায় এর উপর দিয়ে যেত তাহলে কি হতে পারতো। ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? সেই জন্য এপিসি মামুনিটা অনেক ভয় পাইছে। এটা কোনো কথা? হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই আছেন ভালো। একটু খোঁজ খবর নিলাম। আজকের এপিসোডে আপনাদেরকে দেখানো হবে কিছুমান দুষ্ট মেয়েদের পোস্টি নষ্টি। তো ছোট ছোট ভাই বোন আর কাকু জেঠুরা দূরেই থাকেন। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। আইয়ে দেখতে তো ऐसे मजा आएगा। হেই ওয়েট, ভিডিওটা শুরু করার আগে কানে অবশ্যই হেডফোনটা পরে নেবেন। ওই কেউ ডিসক্লেমারটা লাগিয়ে দে। मेरे इतने करीब मत आओ, मैं तुम्हें बर्बाद कर दूंगी। तुम मुझे क्या बर्बाद करोगी? मैं तुमको देखते ही बर्बाद हो गया। ও আচ্ছা, এপিসি মেয়েটা কি এখন এরকম ভিডিও বানিয়ে না শোভা পায়? জানি না। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? এপিসি মেয়েটার তো এখন স্কুলে পড়ার বয়স। আমার মনে হয় সোশ্যাল মিডিয়া থেকে ভালোই ইনকাম হইতেছে, সেই জন্য এপিসি মেয়েটার মাই বাপে তাকে কিচ্ছু বলে না। ঠিক বলেছো। তুমি ঠিক তো দাও কেন? ওই কি খাস? কিসমিস, কারণ আমার কিস আরো মিস করার কেউ নাই। মেয়েটার মনে বিরাট দুঃখ। তোমার দুঃখ দেখে আমার কান্দা আসে। তো তুমি এত দুঃখ মনে নিয়ে কেমনে রাত্রে ঘুমাসো? বলতে পারবো না, জানি না। তোমারে কি স্যার মিস করবার নিগে আমাকে বাড়ির পাঠাটারে পাঠিয়ে দিমনি? হ্যাঁ, ওইগুলো যাবি না? যাইবো বলে তাহলে তো ভালোই হইলো। আচ্ছা, তোমাদের বউরা তোমাদেরটা মুখে নেয়? আমার কি আর সেই কপাল আছে? আমি তো এখন পর্যন্ত বিয়েই করি নাই, আর আমার বাড়িতে থেকে এখন পর্যন্ত বিয়েই করাই নাই। আমারও দুঃখ মনে বহুত, কিন্তু প্রকাশ করবার পারি না। তা বৌদি, আপনিও কি মুখে নেন নাকি? আমি কিন্তু মুখে নিই না, ঠিক আছে? নিয়েন মাঝে মধ্যে, না নিলে খারাপ দেখা যায় তো। আমি কি মুখে নেওয়ার কথা বললাম কমেন্ট করে জানাও তো। আমি জানিয়ে পারবো না, ওইটা আমার সাবস্ক্রাইবাররাই জানিয়ে দিবনি আপনারে। জানিয়ে দিয়েন আপনারা। আর এই চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটা লাইক করে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। বেশি কিছু বললে রাতে করতে দেবে না, এই ভয়ে কোটি কোটি পুরুষ মুখ বুজে স্ত্রীর অত্যাচার সহ্য করে। বউয়ে করতে না দিল নাই, আপনার মতন বৌদি থাকতে আমাকে আবার টেনশন আছে নাকি? না কি কন? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ঠিক না কয়ে ঠিক কমু নাকি আমি? এটা দেখে আপনারা কিছু বুঝতে পারলেন কি? আমি তো কিছুই বুঝতাম পারতেছি না। বুঝতে পারছেন, তারপরেও না বুঝার বান ধরছেন আপনারা। যদি না বুঝে থাকেন তাহলে আবারও ভিডিওটা অন করছি, দেখেন। ওই এডিটর, আবারও ভিডিওটা অন করো। এখন বুঝতে পারছেন কি? যদি কোনোদিন তুমি আমাকে একটা রুমে একা পেয়ে যাও, তাহলে সবার প্রথমে তুমি আমার সাথে কি করবে? তেমন কিছু না, তোমার ঢেব্বাগুন যে যেরকম করে বড় করছে আমিও সেরকম করে হালকা অল্প বড় করুম। বলেন কি? তারপর তোমার মুতার জায়গায় হালকা করে অল্প গুতা মারুম। এটাই করুম তোমাকে আমি একলা পেলে, তার বেশি কিছু করব না তো। আমরা নারী, তাই তো সব করা হারি। আমার এলটা করবার পারবা, খারিয়া মুইতে দেখাচ্ছে পারস নাকি? চামড়ার মুখটা দিছিল দেখে তো মুখে কুত্তাই মুতে নাই। ঢুকছে না তো? ঢুকছে না? ঢুকবে কিভাবে? হালকা করে থুতু দিয়ে। এদেরকে কে কি বলবে? এরা তো সোশ্যাল মিডিয়ায় এরকম ভিডিও বানিয়ে এদের পেট চালায়। এখন আমরা মেকআপের কামাল দেখবো। আরে এরা কারা? এটা দেখে তো আপনাদের মন ভরে নাই, এটা দেখে কার মন ভরবো? কিররি মন ভরবো না। এটা হলো টেলার, পিকচার अभी বাকি হে। ওই এডিটর পিকচারটা লাগিয়ে দাও। উনাকে দেখে তো আমি উনার প্রেমে পড়ে গেলাম। দেখ ভাই,
মেয়েরাও লয়াল হয়। এখন যদি তুই টাকা চোষা মেদিমাগের কাছে গিয়ে লয়ালিটি চোদাস, গাঁট তো মারা যাবে। এরকম খানকি মাগি মেয়েদেরকে নিয়ে কথা বলার ইচ্ছাই নাই আমার, তবু এদেরকে নিয়ে বেলেট মারার কথা অল্প বলি। বলো বাবাজি। এরা হলো 1 নম্বরের ঢেবনি মাগি। এরা সোশ্যাল মিডিয়ায় এরকম আলবাল কথা কয়ে ভাইরাল হতে চায়। বলছি শুনো মামুনি, ভাইরাল হওয়াটা কিন্তু এত সোজা না সোশ্যাল মিডিয়ায়। ঠিক বলেছো। এ বুনু, এদিকাই। কেমন ছেলে পছন্দ তোর? কোরিয়ান মামুনির হলো কোরিয়ান ছেলে পছন্দ। মামুনি ভালো করে খোঁজ নিয়ে দেখো তো, তোমার গ্রামের ছেলেরাই তোমাকে পাট্টা দেয় নাকি? 12 জনের নগে পিরিত করে একজনের রিয়েল ভালোবাসার চায়, এটা কোনোদিন সম্ভব হয় নাকি? এদেরকে বলে 12 ভাতারি। আমাদের এই মঞ্চে বিশিষ্ট একজন গায়িকা এসে উপস্থিত হয়েছে, তবে এই গায়িকাকে দেখে কিন্তু আমারটা উঠে পড়েছে। আমাকে দেখে উঠে পড়ছে? আমারও তো এই অবস্থাটাই হয়েছে। আমি তো জাগানোর জন্যই এসেছি, আমারটা ঘুমায় নাই তো, যাতে তোমরা কেউ ঘুমিয়ে না পড়ো। আমারটা পুরা স্ট্রংই আছে। আমি একেবারে ফুল চার্জ দিয়ে এসেছি। তুমিও চার্জ দিয়ে এসেছো, আমিও কিন্তু চার্জই দিয়ে এসেছি। দেখি কার চার্জ বেশি সময় থাকে। তোমাদের চার্জ ডাউন হলেও আমি একটা সাথে করে একটা পাওয়ার ব্যাংক নিয়ে এসেছি। আমাকে পাওয়ার ব্যাংকের দরকার পড়বো না তো, কারণ আমাকেটা ফুল চার্জই আছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? অসাধারণ হয়েছে বিয়ানি। বিয়ানির এই নাচটা দেখে আমার বিয়ানিকে একটা নোবেল বঁটা দেওয়ার ইচ্ছা করতেছে। রাখেন বিয়ানি, আমি সরকারের কাছে একটা ফর্ম ফিল আপ করে সরকারের কাছে জমা দিতেছি নোবেল বঁটার জন্য। যদি সরকারে এই সাহায্যটুকু আমাকে করে, তাহলে আপনাকে আমি অবশ্যই নোবেল বঁটাটা দিয়ে আসবো আপনার ঘরে যেয়ে। আমার সঙ্গে ফাজলামি করবে না। সবার কাছে প্রশ্ন, বিয়ের পর মেয়েদের কি বেড়ে যায়? মেলা কিছু বাড়ে, যেমন ধরেন চুল, পেট, দুধু ইত্যাদি অনেক কিছুই বাড়ে। বিশেষ করে দুধুটাই ভালো করে বেশি বাড়ে, কারণ রাত্রিবেলা কাবাডি খেলা হয় যে, সেই জন্য বেশি বাড়ে ওইটা। খালি দুধু না, তলের অনেক কিছুই বাড়ে। ছেলেরা যতই ফর্সা হোক না কেন, একটা জিনিস সবসময় কালো থাকবে, সেটা হলো নুনু নাকি? তাহলে মামুনি আমি একটা ডায়লগ মারি, মেয়েরা যতই সুন্দর হোক না কেন, তাদের দুটো জিনিস সবসময় কালোই থাকবে। তার একটা হলো মেয়েদের দুধের বটা, আর একটা হলো তলের চটা। ধন্যবাদ। ভিডিওটা এই পর্যন্তই আসলে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবেন সবাই। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে মাতরম।